ঝিঙে পোস্ত একঘেয়েমি লাগছে, তাহলে একবার এইভাবে ঝিঙে রেসিপি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তার জন্য প্রথমে ঝিঙেটা ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেশ কিছুটা পরিমাণ সাদা তিল, 2 চামচ পোস্ত শুকনো একটু ব্লেন্ড করে নেব। শুকনো ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার পেস্টটাকে সাইডে রেখে দেব, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। 1/2 চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। টমেটোটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে নেব। ঝিঙে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরোবে, তখন কিন্তু রান্নাটা স্বাদটা অন্যরকম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে ঝিঙেটাকে বেশ 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ঝিঙেটাকে ঢাকা দিয়ে দেবো। ওই 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঝিঙেটা ঢাকাটা খুলে নিলাম। ঝিঙে থেকে দেখুন তাও কতটা জল বেরিয়েছে। ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার যে পোস্ত সাদা তিল বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। মিক্সির জার দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার হাইতে রেখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে শুকিয়ে নিয়েছি। জলটা পুরো শুকিয়ে গেছে, ঝিঙের জলাভাবটা চলে গেছে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। রান্না শেষে এই কাঁচা লঙ্কাটা ঝাঁ দিলে স্বাদ আর গন্ধটা খুব সুন্দর হয়। এবার পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে তিল ঝিঙেটাকে সার্ভ করে দেবো। আমি তিল ঝিঙেটা ভাতের সাথে সার্ভ করেছি। আর সাইডে দিয়েছি শাপলা ফুলের বড়া। শাপলা ফুলের বড়ার রেসিপি কালকে আমি শেয়ার করেছি, যদি প্রয়োজন হয় একবার দেখে নিতে পারেন। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।